কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায়কে বিজেপি প্রার্থী করা নিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপি প্রার্থী অমৃতা রায়কেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পলাশির যুদ্ধে কৃষ্ণনগরের তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র রায় লর্ড ক্লাইভের পক্ষ নিয়েছিলেন, সেই কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অমৃতা দেবীকেও আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন ধুবুলিয়ার সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র, সভাধিপতি তারান্নুম সুলতান আমির, চেয়ারম্যান রুকবানুর রহমান, বিধায়ক কল্লোল খাঁ সহ একাধিক বিশিষ্ট বক্তব্য। রবিবার ধুবুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদীবাবু কি ইতিহাস ভুলে গেলেন? স্বাধীনতাকে শেষ করতে ইংরেজদের সহায়তা করেছিলেন, মহুয়ার বিরুদ্ধে যাকে দাঁড় করেছেন তার ইতিহাস কি ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা, কোথা থেকে এলো রাজমাতা? সবাই রাজমাতা। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন সেই বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। রাজবাড়ির গৃহকর্ত্রী বিজেপির প্রার্থী হওয়া নিয়ে প্রধানমন্ত্রী ও অমৃতা রায়ের উদ্দেশ্যে বিস্ফোরক কথা বললেন মুখ্যমন্ত্রী। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। একজনকে তো আমি চিনি, নাম বলবো না। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাপুরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছে রাজমাতা। প্রত্যেকে মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই ইতিহাসটা আপনাদের জানতে হবে। প্রার্থী খুঁজে পাচ্ছি না, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা